আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু বেশি ভালো নাই, আমাদের জ্বর সর্দি। এখন আমাদের রাত বাজে 10:30। আমাদের এখন মন চাইছে ভাত, কিন্তু ভাত তরকারি দেখেন শাক রান্না করে রাখছি, কিচ্ছু আমাদের মন চায় না। ঠান্ডা জ্বর আসলে তো কি খাওয়া দাওয়া অরুচিকর। কি করবো জানেন, এখন আমরা আলু ভাজি করবো, রুটি বানাবো। রাত বাজে 10:30, 10:30 বেশি বাজে। লাস্ট ওষুধ খাওয়ার জন্য এগুলো খাইতে হবে, বুঝছেন? এখন আমিও ভাত খাবো না, তাইপো আমার সাথে ভাত খাবে না। দেখেন এখন আলু আলু কাটতেছি, এত রাত্রে জ্বর হয়েছে। কেউ কেউ তো নাই যে আমার সাথে আমার একটু রুটি বানাই আলু ভাজি করে খাওয়া হবে। মেয়েটা তো এখনো ছোট, দুর্ভাগ্য আমার। এখন আমি আলু করে কাটবো, রুটি বানাবো। কে কে আছেন আমার মতন এরকম জ্বর হইলে রুটি বানানো অনেক রাত্রে আলু ভাজি করে খান? আছেন কেউ এরকম আমার মতন? এই যে আমি আলু কাটতেছি, দেখেন, দেখছেন? চিকন চিকন করে আলু কাটতেছি। রাত বেশি হয়ে গেছে, না হলে কিন্তু কিনে নিয়ে আসতাম। এখন মানে সব দোকান বন্ধ হয়ে গেছে। টাইপার খুব ফেভারেট খাওয়া আলু ভাজি আর রুটি। সবারই পছন্দ আলু ভাজি আর রুটি, কিন্তু করতে না ফাটাফাটি। ঠিক না তাইপা? তাইপার একটু বড় হইতে করে খাওয়াইতে আমার, তাইপা অত ছোট। দেখছেন তাইপা তো ছোট মানুষ। তারপর একদিন খাওয়াইস। ও তারপরে একদিন আপনাদেরকে দেখাইছি, তারপরে জানি না আপনাদের মনে আছে কিনা, তাইপা একদিন রুটি বানাইছে, আলু ভাজি করছে। মাশাআল্লাহ, জীবনের ফার্স্ট হইলেও সুন্দর হয়েছে। জীবনের প্রথম রুটি বানানো। যখন আমরা ক্লাস 6-7 পড়ি, তখন আমাদের রুটিগুলা বানাইতাম, রুটিগুলা কিন্তু বেঁকা হইতো, তেড়া বেঁকা হইতো, রুটিগুলা কিন্তু গোল হইতো না, ঠিক না? আমাদের রুটিগুলো নিয়ে সবাই হাসাহাসি করতো। আসলে এই পরিমাণে টাইপের রুটিগুলা খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে টাইপের রুটিগুলা, আমার থেকে ভালো হয়েছে। আর এখন আমাদের রুটি, হায় রে মাশাআল্লাহ মাশাআল্লাহ, যা গোল হয় একদম চাঁদের মতন। সেই ছোটকালের কথাগুলো মনে পড়ে যখন মনে করি। আর কি করবো, দেখেন আলু কুচাইতেছি, দেখছেন? একদম চিকন চিকন, এরকম চিকন চিকন আলু ভাজি দিয়ে রুটি সেই লাগে। এগুলো খেতে খেতে রাত খোয়াই দেব। কয়টা বাজে এখন? তাই প্রায় 10:40। 11টা বাজে দেব। করতে থাকি, আপনারা দেখতে থাকুন। এই যে আলুটা ভাজি করতেছি। দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, প্রচন্ড মাথা ব্যথা করে। ও অসুস্থ শরীর নিয়ে করতেছি, কি করবো?
মিষ্টি দিয়েছে আলু ভাজি, ওই মিষ্টি দিয়েছে আলু ভাজি, লবণ কিছু পরিমাণ মতো। দেখেন এই ইয়েগুলো পালাই না, যত তরকারি টরকারি কাটি এগুলো সব আমি আমার দেখেন বারিন্দার গাছের দেখেন এই যে যত কিছু কাটি একটা জিনিসও পালাই না। এক কাজে দুই কাম, দুই কাজে তিন কাম, আমি সব কিছু মানে গাছের গোড়ায় দিই। দেখেন আমার গাছগুলো দেখেন এখনো লাগাই, এই যে দেখেন দেখেন আমার দেখেন আমার অ্যালোভেরা দেখছেন কত বড় অ্যালোভেরা। আমি এখান থেকে কত মানুষের দিই, আমি কিন্তু দিন আমার এলাকা নিয়ে নিতে পারি না, সব মানুষের নিয়ে নিতে। এই যে আমার অ্যালোভেরা, তারপরে কোনো এক সময় আমার অনেক ইয়ে হয়েছে, এই যে আমি সব এখানে দিই, এগুলোর ভিতরে মানে মাটি দিব, মাটি দিই, সার দিব, সার দিই। তারপরে আমি এখানে বেগুন গাছ দিব, আর আপনাদেরকে দেখাবো নিয়ে আলাদা দিব, কালকে পরশু লাগাবো বেগুন গাছ লাগাবো। এখানে আগে মাটিগুলো তৈরি করছি, এই গাছের সব ইয়ে দিই, গাছের এই যে দেখেন তরকারি খোসাগুলো দিয়ে আমি সব সার বানাইছি, সার বানাই আমি এগুলো এখানে দিয়েছি, এগুলো সব তৈরি করে রাখছি। আমি এখানে বেগুন গাছ দিব, মরিচ গাছ দিব, শীতকালে টমেটো গাছ, 3-4টা গাছ দিব, বেশি কিছু লাগাবো না। আলু ভাজিও হয়ে যাওয়ার পথে দেখেন তাইটা এত সুন্দর একটা আর্ট করছে, আসেন তাইটা আর্টটা দেখাই। দেখেন এত সুন্দর একটা ডিজাইন করতেছে, করা শেষ আর একটু বাকি রয়েছে। দেখেন কি সুন্দর লাগতেছে না ডিজাইনটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তাইফা। দেখেন ভাইয়ের রুমেটা কিন্তু এটা কিন্তু আমার ছেলের রুম, ছেলের রুমে আমার রুমে একটা এই দেখেন দুইটা পাখি দিছে ভাইয়ের রুমে, কি সুন্দর। আর একটু পাতাগুলো আর একটু বড় দিতে তাইফা, বেশি বড় দিলে সুন্দর লাগতো না, আর একটু বড় দিতে, ছোটই সুন্দর, আর একটু বড় দিতে, তাহলে আর একটু যখন বড় দিতে না তখন আর একটু ফুটি উঠতো। দেখো মশারিটা কোথায়, ফুটি উঠতো। আমার রুমে একটা সুন্দর হয়েছে না, ছোট মানুষ হিসেবে তো ভালো হয়েছে, ঠিক না? ততটুকু করছে আমি মনে করি। এটা হয়েছে তাইফার রুম, এটা তাইফার রুম। দেখেন তাইফার রুম একটা সুন্দর হয়েছে না, বেশি তাইফার রুম একটা সুন্দর হয়েছে। আমার রুমে এখনো করে নাই, আমার রুমে করে দিবি রং নিয়ে আসলে, রং আনি নেই এখানে, আমার রুমে করবে রং নিয়ে আসে, আমি এখনো রং আনিনি। আলুভাজি হয়ে গেছে, আলুভাজি শেষ। বাবা রুটি বানাই
ফেলেছি, শরীরটা আসলে খারাপ লাগতেছে। না রুটি আপনারা হয়তো মনে মনে ভাবছেন রুটি আর আলু ভাজি দেখানোর কি আছে, না রুটি আলু ভাজি এটা দেখাই না, এটা দেখাইতেছি রাইতের 12:30 মানে হ্যাঁ এখন 11টা 12টা, এখন 11:15 বাজে বাজে কে এগুলো করে, যাদের ধৈর্য আছে তারা করে। এটা দেখ এটাই বুঝাইলাম আপনাদেরকে, রাতের 12টার সময় 11টার সময় কেউ রুটি বানায়, কেউ বানায় না। কারণ বানায় যাদের স্বামীরা খাইতে বলে যে স্বামী আছে বলে যে রুটি বানায়, তখন বাধ্যতামূলক বানায়, কারণ স্বামীদের জন্য। আমার তো আর এরকম কোনো কিছু না, আমার হচ্ছে শুধু আমাদের নিজের জন্য। পোলা পেলে যেটা বলে আমি সেটাই করি, আমার খাইতে কিছু মন চাইলে আমি নিজেই করি খাই। আমার এই ব্যাপারে কোনো এইসব ব্যাপারে আমার কোনো শরীরে কোনো মানে অলস মানে আলসি নেই, আমি সব কিছু করতে পারি ইনশাল্লাহ। এই জন্য এটাই বুঝাইলাম আপনাদেরকে, এত রাত্রে কে রুটি বানায় আমি ছাড়া। এই জন্য এটাই বুঝাইছি যে কত রাত হয়ে গেছে, এখন মানুষ ঘুমাবে ঠিক না, আর আমি এখন রুটি বানাইতে আছি। রুটি বানাই আর অনেক সময় দেখা গেছে যে এর আব্বু থাকতে অনেক সময় রাইতে 12টা 1টা বাজে আমি পিঠাও বানাইতাম, বলতো বানাই। আসলে অভ্যাস হয়ে গেছে ওরকম করতে করতে, এখন আমার রাত্রের কাজ দিনের কাজগুলো আমার কাছে কিছুই মনে হয় না, যদি শরীর সুস্থ থাকে। হয়তো আমি অসুস্থ থাকি এই জন্য সব কিছু করতে পারি না। এগুলো ভেজাল না, রুটি মানুষ রুটি দেখি কেউ দেখি অনেকে দেখি যে বেলার মানে বেলতে আলসি মানে বেলতে চায় না, বেলতে তাদের কাছে আলসি লাগে। ওরকম করি আটা করি, পাটিসাপটা পিঠা যেভাবে আটা করে দই করে এইভাবে করি, তাওয়াত দিই। ওই রুটি আর এই রুটি অনেক পার্থক্য ঠিক না, ওরকম করে বানাই না, একটা রুটি হয়ে গেছে। কারণ কে করবে ওরা তো ঝামেলা। মানুষ আসলে এখন খুব অলস হয়ে গেছে, মোবাইলের যুগে কাজকর্ম করতে চায় না, কাজকর্ম করতে চায় না, সংক্ষেপে সারতে চায় সব কিছু এখন ডিজিটাল হয়ে গেছে। দেখছেন রুটি বানাইতেছি কি রে, শীতকালে কি চুলের আগুনও বেশি বেশি দিস না, রুটি পোড়া যাবে তাড়াতাড়ি। আজকে গ্রামে রুটি বানাইছি, পাতলা পাতলা রুটি বানাইতে মানে ভালো লাগে না, বড় বড় রুটি বানাইয়াম। ভালো লাগে না। কি সুন্দর ফুলে দেখছ কি সুন্দর ফুলে, তাইফাকে দেখাইতেছি, তাইফা যে সুন্দর ফুলে ফুলে রুটি অনেক সুন্দর ফুলতেছে। এই যে পরিশেষে রুটি বানানো শেষ করলাম, এই যে রুটি বানাইলাম, 6 পিস রুটি বানাইছি, এই যে আলু ভাজি করলাম, এই যে ইনশাল্লাহ বানাই শেষ করছি একদম 11টা 20 বাজে। এখন খাওয়ার পর্ব, এই তো এখন খাওয়ার পরে 6 পিস রুটি হয়েছে, এখন বসো এখন খাবো। গরম পানি নিয়ে আসছি, শরীরটা ভালো না, গরম পানি খাবো। দেখি তো কেমন হয়েছে। সত্যি খুব মজা হয়েছে, আলু ভাজিটা সেই হয়েছে, রুটিটাও মজা হয়েছে। তাহলে আর কি, সবাই ভালো থাকেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।